আজকের গল্প হলো অধ্যাপক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কলেজে আমার সহপাঠীদের মধ্যে আমি একটি বিশেষ প্রতিপত্তি ছিল। সকলেই সমাজদার বলিয়া মনে করিত। ইহার প্রধান কারণ ভুল হোক বা ঠিক হোক আর সকল বিষয়ে আমার একটা মতামত ছিল। অধিকাংশ লোকই হাঁ হাঁ বলিয়া জোর করিয়া বলিতে পারিত না। আমি সেটা খুব বুঝতে পারিতাম। কেবল বলিতে মতামত নিজের রচনা করিতাম, বক্তৃতা দিতাম, কবিতা লিখিতাম, সমালোচনা করিতাম এবং সর্বপ্রথম আমার সহপাঠীদের ইচ্ছা শ্রদ্ধায় পাত্র হইয়াছিল। কতদিন এইরূপ শেষ পর্যন্ত আপনি সেই পরিধি একবার হইয়া আসিতে পারিতাম না। কিন্তু ইতিমধ্যে আমার খ্যাতনাম নতুন অধ্যাপক নতুন ধারণা করিয়া কলেজে উদ্যুত হয়েছে। আমাদের তখন নবীন অধ্যাপক আজকালকার দিনে সুবিধার লোক। অর্থাৎ আমার এই জীবন বৃত্তান্ত গোপন করিয়া উজ্জ্বল নামে বিশেষ কোনো ক্ষতি হবে না। আমার প্রতি তাহার আচরণ লক্ষ্য করিয়া বর্তমান ইতিহাসে তাহাকে বামাচরণ বলিয়া ডাকা হইবে। ইহার বয়স যখন আমার অপেক্ষা অধিকৃত হয়, অল্প দিনের মধ্যে সে এম এ পাস করিয়া পরীক্ষা দিয়া রানা কলেজের প্রতিনিধিত্ব লাভ করিয়াছিল। লোকে বলবে আমি যেমন করিয়ারে সুন্দর স্বতন্ত্র বলে মনে করিত। আমাদের ব্রাহ্মণকালী সে সমবয়স্ক বলে মনে করিয়া আমার নববন্ধুর দল বলে আমাকে তারা ব্রাহ্ম দৈত্য বলে ডাকিতাম। আমাদের কলেজে একটা তর্কসভা ছিল। সে আমাদের সবাই যে সবাই নবরত্ন ছিলাম। আমি 36 সভ্য ছিলাম। এদের মধ্যে জনকে বাদ দিয়ে কোনো ক্ষতি হবে না। অধিকাংশ যোগ্যতাই আমার যেরূপ ধারণা হয়েছে মৈত্রীর জন্য সেই ধারণা ছিল। এই সভায় অধিবেশনের উপলক্ষে আমার কাজকে সম্বোধনা করিয়া এবং এক মনে দৃঢ় বিশ্বাস ছিল তাহার ওখান থেকে সে তোমার চমৎকার হইবার কথা ছিল। কারণ আমার সেখানে কর্দান্ডের অধ্যাপক চিন্তা করিয়াছিল। যে অধিবেশন সভাপতি ছিল ব্রাহ্মণচরণ, তাহার আমি যে সভাপতি বক্তৃতা আমার মনে অসমাপিত ইংরাজি ভাষায় সে বলিয়াছে বিশুদ্ধ এবং সে নিজেকে বলবে। ইহার মনে হয় বক্তব্য শুনিয়াছি আমি বুঝিয়া আজকে আমি সে বলবো না। আমি যখন লাগুয়ে তিনি আমাকে একটু নিয়ে গেল যে অংশে চুরি চমৎকার সেই অংশে আমার সম্পর্ক নিজের পরিত্যাগ বলিয়া ভালো হইত। যদি বলি তার লাউয়ের সহিত আমি সে মধ্যে কীভাবে ভাষা ও আশ্চর্য ঐক্য দেখা যায় যে তাহার মধ্যে কথাটা সত্য হইলেও কথাটা আশ্রয় ছিল। এই ঘটনার পর সহপাঠীদের আমার প্রতি যে বিশ্বাস ছিল সে তার প্রতি বিজয় লেখাই পড়িত। এবার আমার চিরমুক্তিভাবে অধিকারের হৃদয় লেখমাত্র জন্মহীন জানা। আমি তাকে বারংবার বুঝিয়েছি যে তোমার বিদ্যাপতি নাটকখানা শুনিয়া দাও, আমি যে তোমাকে নিন্দুক বলিয়া বলিতে পারবে। তারা খাইয়াই বললে আমি তোমাকে সে ওই বিদ্যাপতি ভালোবাসিতে, কিন্তু তাকে না দেখিয়া তিনি কবিতা রচনা করিতেন না। এই মর্ম অবলম্বন করিয়া আমি একখানি পরম উচ্চারণ করিয়া সেখানে রচনা করি যে আমার শেষ বাক্যে যাহাই পুরোদলের মর্যাদা লঙ্ঘন করিতে চাহিবে তাহাই বলিবে যে ইতিহাসে এইরূপ ঘটনা ঘটে নাই। আমি বলতাম যে ইতিহাসের দুর্ভাগ্য যে আমি বেশি খরচ এবং নাটকখানাটি উচ্চ শ্রেণীর কথা বলি। আমি বলি আমি মূল লক্ষ্য সর্বোচ্চ শ্রেণী। আমি আপনাকে এটা মনে করি যে সে আমাকে তাহার চেয়ে বেশি মনে করিত। অর্থাৎ আমি যে কী করিয়া বিশেষ চিত্ত হয় আমি সেই ইয়টা পারিতাম না। নাটকখানা বামাচারণ বললি শুনিয়া আমার বন্ধ রাখিতে, কারণ আমি সেই নাটকের নিন্দাযোগ্য করিয়া দেশমাত্র ছিল না। আমার দৃঢ় বিশ্বাস ছিল। আমি একদিন সভায় বিশ্বাস করি যে অদ্ভুত ছাত্রদের কাছ থেকে আমি সম্পর্কে আমার নাটকখানাতে বলে বামাচারণ সেখান থেকে নিয়ে গেল। এই আমি আমার হই না সংক্ষেপে সমালোচনা করাই আমার অনুকূল নহে। আমার নাটক বর্তমান চরিত্র মনোভাব আমি বিশেষ করে আসতে বড় বড় সাধারণ ভারের কথায় আছে, কিন্তু তাই লেখা করে অন্তরায়ের মধ্যে আকার জীবন প্রাপ্তি হইয়া স্থিরিত হইয়া উঠিবে। বৃষ্টিকের মধ্যে সরলতা বাংলার মধ্যে আমি দেবকে সেই তীব্রতর বিষ ছিল। আসন গ্রহণ করা আমি নাটকের অনেকগুলো দৃশ্য এবং গোটা তারা নাটকের অনুসরণ এমনকি অনেকগুলো অনুবাদও করেছি। এই কথা সাধুবাদ ছিল। আমি বলিতাম যে পারিতাম, কিন্তু আমি সেই অনুকরণ আমি সেই নিন্দায় নহে। সেই বলে আজকে চুরিবিদ্যায় পড়িবে না। সাহিত্যে বড় বড় মহাজন এই কিছু করিয়াছিলেন, এই এমন বলিয়া সে তুমি আর বাদ দিতে পারবেন না। আমি যেখান থেকে চুরি করিয়া সেই বলি, কারণ আমি সেই পরের নিন্দাকে আপনার সাথে করবো না। ভালো ভালো এই করা কথা ছিল, কিন্তু সেই বলা চাইবে না। সেদিনকে আর বিনয় আসল কথা হলো সেই কথা মনে পড়ে নাই। সে 5-7 দিন পরে উত্তরে সেখান থেকে ন্যায় করিয়া মনে উদ্ধৃত হইল। কিন্তু শত্রুপক্ষে আমি সেই যন্ত্রগুলি আমাদের সে বলে আমি ভাবিতাম যে এই কথাগুলি আমার কাছে ছাত্রীদেরকে শুনিয়া দেবো। আমি উত্তরগুলি আমার কথাগুলি থেকে
আমি চুরি মাত্র চুরি করিব না, এই প্রবাদে আছে রায় বুদ্ধিমা সমস্ত যদি তাহাদের ভাষা দেবে তাহাদের বেশি করবে তাতে। বিএ পাস পরীক্ষা দিলাম, সেখানে পরীক্ষার উন্নত হইতে আমি পরীক্ষায় আমার সন্দেহ ছিল তা, কিন্তু আমার মনে হইল আমার সাথে বললো আজকে কথায় আঘাত করিয়া আমার সমস্ত খ্যাতি আশায় অবৃদ্ধ হইয়াছিলাম। তো আমার প্রতি চেয়ে বললো আজকে আমি দীর্ঘ ছায় ন্যায় করিয়াছি, আজকে আমাদের সন্ধান দেখো আমি যৎসূর্য অন্তর্মুখ হয়েছি, সেই দীর্ঘ বিস্তার করিয়া আমার পদপ্রান্তে পরিত্যাগ করিতে এই শ্রদ্ধা প্রতৃপ্তি নাই, ইহা শুনিয়া ছাত্র ইহা ভক্তের হৃদয়ে ইহা বুঝি রাখিপ্রিত নহে। আমি কিছুদিন সমাজে আমি তোমাকে নিজের মধ্যে আত্মবিশ্বাস করবো, নিজের প্রতি নিজের একটা ওই বিদ্রোহী ভাব জন্মালো। আমি যেখান থেকে লেখকের আবশ্যকতা গোপন লোক আমি জানতে লইয়া প্রতিশ্রুতি লইব না, আবার এখানে লইব সে দেখিবি আমি বড় সমস্যায় বড় মনে মনে ঠিক করিলাম যে বিশ্বাসে পরের দিন আত্মসমর্পণ আত্মবিসর্জন শত্রুকে মার্জন করবে। সে বললো আজকে আমি কাছে একটুখানি লিখিব, সে বললো আজকে আমি সেখান থেকে খোরাক জোগাইব। স্থির করিলাম যে একটা সুন্দর নির্জনে আমার জীবনে সর্বপ্রথম সৃষ্টি কিছু ক্ষমতা হইবে। আমি বললাম অত্যন্ত এক সময় বন্ধুদের পরিচয় অপরিচিত হয়ে যেতে পারবার অমুক। সে বললো আজকে আমি এখানকার স্তম্ভিত হইয়া গেলাম যে আমি সেখান থেকে আমি দেখিতে পারি গম্ভীর মুখে আমার মুখের প্রতি বিশ্বাসের দরকার নাই। আমি যাও ভাই আমার কীর্তি আমার এখানে আসবে। আমার শরীর রোমাঞ্চ হইয়া উঠিলে মনে হইল আমি সেখান থেকে বাংলাদেশের প্রতিনিধি হইয়া আমার কথাগুলি আমাকেই বলিল। অমূল্য ত্যাগ করিয়া স্বীকার করিব না। আমি সেই জন্য এক সময় আমার সত্যই বিসর্জন করিল। আমাকে চলিয়া আমার বন্ধু ট্রাম চলিয়া কর্ণবাদের স্ট্রিটে চলিয়া গেল। আমি গঙ্গার ধারে গিয়া বসিয়া বাগানে গৌরব করিয়েছিলাম। গঙ্গার ধারে নির্জন বসে আছি, বিস্ফোরণ কথা ভাবি ভাবিতে আজকে আমি নিদ্রাবেশ হইলাম। এবার 5টার সময় জায়গায় উঠেছিলাম, তারপরে শরীর মনটা কেমন একটা হয়ে গেল। কোনো মতো চিত্ত বিনোদন করিয়া সমাপন করিয়া পশ্চাৎ করে রাজপুরে নিয়ে চলিয়া গেল। চুপচাপ করিয়া গরুর গাড়ি লোক চলাচল দেখিলাম, কিন্তু অসহ্য লাগিয়া সেখানে গিয়া বসিতাম। দিলীপ করিয়া দিলীপ ঘণ্টা বাজিত লোক সমাগম করিয়া রক্তচক্ষু করিয়াছিলাম। এখান থেকে চলিয়া গেল। লোকজন বলল আজকে আমি গিয়েছি, তুমি আমাকে বলতে বাড়ি ফিরিয়া আমাকে সাহায্য করিবে, সঙ্গে আমাকে সকাল উঠিয়া পড়িতাম। প্রাতঃকালে সকালে নয় বেলা 8টা-9টা পর্যন্ত বিছানায় যাপন করিতাম। শরীরটা মাটি হইল। কোনো কাজে একটা অভ্যাস থাকা সঙ্গহীন থেকে শাসন স্থানে শূন্য বোধ হইল। এমন গর্ব যে একদিনের জন্য আমি সেই আপন প্রতিজ্ঞা ভঙ্গ করিতে পারিব না। ইতিপূর্বে কলিকাতায় বসিয়া এসেছি, সেখান থেকে আমি বসে আছি, এখান থেকে ছাড়িবার পাত্র নয়। সেখান থেকে আমি আপন মাঝখানে যে সর্ববৃষ্টি কবি যে তার মনের মধ্যে যে বিশ্বপ্রেমী যে লোকমুখ আশ্রয় করি অজস্র জলভাবে ছন্দে বিশ্বপ্রেমী একদিন যে বাগানে গিয়া গিয়েছি। আমার সেই বললো আজকে এই ফুরিতে আকাশের তারাগুলি আকাশে উঠিত, কিন্তু আজকে আমি সেই বললাম আকাশের ঘরে ছেলে সেই ঘরে থাকতাম, কিন্তু আসলে আমি যে আমাদের বাড়িতে ছুটিতে পারি সেই সময়টা বাল্যবিবাহ শিক্ষা সমাজে একটা বাকযন্ত্র হইয়াছিল। আমার সেই বিরুদ্ধ পক্ষ ছিল, শোনা গিয়েছিল যে তিনি যুবতী যেখান থেকে বাসা করিয়া আমার অপরিচিত বন্ধন করে প্রত্যাশা করবে না। বিষয়টা আমার কাছে অত্যন্ত কৌতূহল ঠেকিয়েছিল। আমি যে মহাকাব্যে ধারায় আমি বসিয়া আছি, নাটকে সেই কদম্বরী মজুমদার এই নাটক নাটকটাকে সেখান থেকে প্রদর্শন করিয়াছি। লেখাগুলি এক সময় এবার কলিকাতার লাগিলাম। এমন সময় যাত্রায় ব্যাঘাত পড়িল। গল্প হলো অধ্যাপক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কলেজে আমার সহপাঠীদের মধ্যে আমি একটি বিশেষ প্রতিপত্তি ছিল। সকলেই আমাকে সমাজদার বলিয়া মনে করিত। ইহার প্রধান কারণ ভুল হোক বা ঠিক হোক আর সকল বিষয়ে আমার একটা মতামত ছিল। অধিকাংশ লোকই হাঁ হাঁ বলিয়া জোর করিয়া বলিতে পারিত না। আমি সেটা খুব বুঝতে পারিতাম। কেবল বলিতাম মতামত নিজের রচনা করিতাম, বক্তৃতা দিতাম, কবিতা লিখিতাম, সমালোচনা করিতাম এবং সর্বপ্রথম আমার সহপাঠীদের ইচ্ছা শ্রদ্ধায় পাত্র হইয়াছিল। কলেজে এই দিন শেষ পর্যন্ত আপনি সেই বই একবার হইয়া আসতে পারতেন না, কিন্তু ইতিমধ্যে আমার খ্যাতনামা নতুন অধ্যাপক নতুন ধারণা করিয়া কলেজে উদ্যুত হয়েছে। আমাদের এখানকার নবীন অধ্যাপক আজকালকার দিনে সুবিধার লোক, অর্থাৎ আমার এই জীবন বৃত্তান্ত গোপন করিয়া উজ্জ্বল নামে বিশেষ কোনো ক্ষতি হবে না। আমার প্রতি তাহার আচরণ লক্ষ্য করিয়া বর্তমানে ইতিহাসে তাহাকে বামাচরণ বলিয়া দেখা হইবে।
ইহার বয়স যখন আমার অপেক্ষা অধিকৃত হয় অল্প দিনের মধ্যে সে এম এ পাস করিয়া পরীক্ষা দিয়া টানা ঘরের প্রতিনিধিত্ব লাভ করিয়াছিল। লোকে বলবে আমি যেমন করিয়ারে সুন্দর স্বতন্ত্র বলে মনে করিত, আমাদের ব্রাহ্মণকারীতে সমবয়স্ক বলে মনে করিয়া আমার নববন্ধুর দল বলে আমাকে তারা ব্রাহ্ম দৈত্য বলে ডাকিতাম। আমাদের কলেজে একটা তর্কসভা ছিল, সে আমাদের সবাই যে সবাই নবরত্ন ছিলাম, আমি সত্যিরিত সভ্য ছিলাম। এদের মধ্যে জনকে বাদ দিয়ে কোনো ক্ষতি হবে না, অধিকাংশ যোগ্যতাই আমার যেরূপ ধারণা হয়েছিল মৈত্রীর জন্য সেই ধারণা ছিল। এই সভায় অধিবেশনের উপলক্ষে আমার কারার্থে সম্মোচনা করিয়া এবং এক মনে দৃঢ় বিশ্বাস ছিল তাহার ওখান থেকে সে তোমার চমৎকার হইবার কথা ছিল, কারণ আমার সেখানে অর্ধান্ডের অধ্যাপক চিন্তা করিয়াছিল। যে অধিবেশন সভাপতি ছিল ব্রাহ্মণ, তাহার মধ্যে আমি যে সভাপতি ভক্তি আমার মনে অসমাপিত ইংরাজি ভাষায় সে বলিলাকে বিশুদ্ধ এবং সে নিজেকে বলবে ইহার মধ্যে আমি বক্তব্য শুনিয়াছি, আমি বুঝিয়া আজকে আমি সে বলবো না। আমি যখন লাগুয়ে তুমি আমাকে একটুখানি